অনেক নামি দামি ক্রিম ইউজ করে ফেলেছো, কিছুই ভেবে পাচ্ছ না, কোনো মতেই স্কিনটা ফেয়ার হচ্ছে না, পরিষ্কার হচ্ছে না, আগের মতো উজ্জ্বল হচ্ছে না। তো স্কিনটাকে যদি উজ্জ্বল করতে চাও, নিজের স্কিন টোনটাকে যদি আরও বেটার করতে চাও, তাহলে আমার এই ফেস প্যাকটি কীভাবে আমি বানাচ্ছি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা কিছু যদি তোমরা মিস করো তাহলে কিন্তু আমায় দোষ দিতে পারবে না। আমি কি কি দিচ্ছি, কতটা দিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। দেখো আমি এখানে না টমেটম দেখতে পাচ্ছ, শসা দেখতে পাচ্ছ, টমেটম আর শসাকে আমি গ্রেট করে রেখে দিয়েছিলাম। তো গ্রেট করে রাখতে পারো বা মিক্সিতে মিক্স করে নিতেও পারো। আমি মিক্সিতে মিক্স করে আমি ওটা একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। পেস্ট বানিয়ে আমি তাতে একটু মধু দিয়েছিলাম, আর আমার কাছে ছিল গুড ভাইবসের একটা উপটান। তোমরা গুড ভাইবসের উপটানও দিতে পারো, তোমাদের কাছে যদি না থাকে তোমরা বেসনও দিতে পারো। আর তার বিপরীতে তোমরা যদি পারো, যদি থাকে তোমার বাড়িতে, তাহলে তোমরা দিতে পারো মুলতানি মাটি। তো মুলতানি মাটির গুণাগুণ আমরা অনেকেই জানি, সবই জানি, কিন্তু আমার কাছে আপাতত এখন ছিল না। বেসন ছিল, যেহেতু আমি দুদিন আগে বেসন ইউজ করেছি তাই বেসনটা দিলাম না, আমি এই পাউডারটা ইউজ করেছি। তোমরা দেখতে পেলে প্রথমেই আমি একটা উইস্ক নিয়ে আমি গোটা মুখটাকে ক্লিন করে নিলাম, যেহেতু আমি রান্না করছিলাম, এটা আমি স্নান করার সময় মাখছি। তো তোমরা তোমাদের যেই সময়টা সুবিধা হবে অবশ্যই মেখে নিও, আর অবশ্যই প্যাক মাখার আগে স্কিনটাকে আগে ক্লিয়ার করে নিও। তো দেখতে পাচ্ছ আমি স্কিনটাকে ক্লিয়ার করে নিলাম একটা উইন্সের মাধ্যমে, করে নিয়ে আমি কিন্তু গোটা মুখে মেখে নিলাম। আর তোমরা কিন্তু এটা 20 থেকে 25 মিনিট রাখবে। তারপরে দেখো আমি স্নান করে চলে এসেছি, কিচ্ছু মাখিনি, শুধুমাত্র একটা টোনার ইউজ করেছি আর আমার এই ঘরোয়া বানানো একটা নাইট ক্রিম, যেটা ময়েশ্চারাইজারও কাজ করে, যেটা ব্যবহার করি। তোমরা যদি এর রেমেডিটা চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি